না আমি তো ডাইটে আছি, আমি কিছু খাবো না। গলায় দোষ। ওইটা মুড হয়ে গেছে, এখন ডায়েট করে। এখানে কিন্তু সিনেমা আছে যে তুই অভিনয় করবি। না ওদের কনসার্ট হলে তখন কি করবো, ওতেই তো বড় হয়ে গেছে। তো আমার কি দরকার? না ওই আপনার সাথে একটা আলাপ করতে চেয়েছিলাম। করেন কি লাভ? না কে আপনি? কি দেখছেন? কথা বলো না, আমাকে আগে দেখতে দাও। তোমাকে দেখি। হ্যাঁ ঠিক ধরেছি, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকেই আমার দরকার। মানে কি আপনি আমাকেই খুঁজছিলেন? হুম, কেন? আমি তোমাকে ফিল্মের নায়িকা বানাবো, তুমি হবে হিরোইন। এই মেয়ে, তুমি হাসছো কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি নাকি? হাসির কথা নয় তো কি? আপনি আমাকে নায়িকা বানাবেন, আমি হব নায়িকা? হ্যাঁ, তুমি দেখতে সুন্দর, তোমার গায়ের রংটা কি সুন্দর, আর তোমার মোটামুটি হাইটটাও মন্দ না। কিন্তু অভিনয়ের কাছে এই রূপ লাবণ্য সবই মূল্যহীন। আমি অভিনয় করতে জানি না, তবে এতটুকু জানি অভিনয় করতে হলে অভিনয় শিখতে হবে, জানতে হবে। রূপ আর লাবণ্য এটা নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, ওটা আমার কাজ। তোমার ভেতর থেকে অভিনয় টেনে টেনে বের করে নিয়ে আসাটা, সেই ক্ষমতাটা আমি রাখি। সে ক্ষমতা আপনি রাখতে পারেন, কিন্তু আমার ভেতরে সেটা আছে, আপনি বুঝবেন কি করে? সেটা তো নাও থাকতে পারে। আচ্ছা, আমি যে তোমাকে এত বড় সুযোগ দিচ্ছি, তুমি নায়িকা হয়ে যাচ্ছ, তোমার যশ খ্যাতি পরিচিতি এসব কি তুমি চাও না? আমি রূপের অহংকারে অহংকারী হতে চাই না। আমার মনে যাতে কোনো কিছুর অহংকার না আসে, আমার ফ্যামিলি আমাকে এটা শিখিয়েছে। আর বলছেন অভিনয়ের কথা, সেটা যদি আমি কখনো করতেও চাই, তাহলে আমি আগে অভিনয় শিখব। এর জন্য আমি থিয়েটারে যোগ দিব। তারপরে যদি কখনো আমার ইচ্ছা করে আমি নায়িকা হব। তবে আপনি যে আগ্রহ সহকারে আমাকে বলেছেন, এর জন্য অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন, আসি। বাহ, ভালো বলেছে তো। এটাই ভাই কজন বোঝে। বাচ্চাটার এক্সকিউজ মি, আপনাকে একটু কষ্ট দেব। জি বলুন। মানিক চৌধুরীর বাড়িটা কোথায় একটু আপনি কি জানেন? সামনে একটা বটগাছ আছে, বটগাছের পাশেই মানিক সাহেবের বাসা। থ্যাংক ইউ। আসি। আপনার উপর আমি অত্যন্ত খুশি হয়েছি, মানে আপনি এত সুন্দর করে দেখিয়ে দিলেন। আপনি করেন কি? জি পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি কিছু? আসলে চেষ্টা করছি। আর আমাদের দেশে তো পার্ট টাইম জবের অনেক সমস্যা, আর ফুল টাইম জব করতে গিয়ে পড়াশোনার যদি ক্ষতি হয়। কথা সত্যি, কিন্তু ওই বাড়তি কিছু করতে হলে তো পরিশ্রম করতেই হবে, তাই না? জি আসলে পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নেই। আর আপনি কত পরিশ্রম করাবেন, আমি করতে পারবো। আমার বাবা মা আমাকে ছোট থেকে সেভাবেই বড় করেছেন। কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে গিয়ে যদি সমস্যা হয়। কথা সত্যি, কিন্তু উপায় খুঁজলে তো পাওয়া যায়। জি আমি আসি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার কোনো টাকা দিবেন?
ভালো তো কথা কইতে পারি না, কাম কাজ কিছু করতে পারি না। টেকা দেবেন? আচ্ছা দাঁড়ান, আমার জীবনে আমার কেউ 500 টাকা বুকে দেয় নাই। এই টাকায় আপনার কোনো লাভ হবে না। তাছাড়া আপনার হাতে পায়ে সমস্যা আছে, আপনি পরিশ্রমের কাজ করতে পারবেন না। কিন্তু অনেক ব্যবসা আছে যেটা এক জায়গায় বসেই করা যায়। ব্যবসা করো বলতে পাবো কই? এই টাকা তো আমি আপনাকে ভিক্ষা হিসেবে দেইনি, এই টাকা আপনার মানসিক পুঁজি, যেটা আপনার ব্যবসায়িক পুঁজি জমাতে সাহায্য করবে। ও আপা, আপনি তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দোয়া করি, দোয়া করি, খুব ভালো। ভাই, এই যে ভাই, ভাই আপনি কি হয়েছে ভাই? ও ভাই, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে। টাকা ও ভাই, ভাই এই যে ও ভাই, উঠুন 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 ভাই। নিশো, এই নিশো, 1 গ্লাস পানি নিয়ে আয়। নিশু রে, আর কই গেলি তোরা? আর বাড়িতে কি কেউ নাই নাকি? কই গেল? আরে আশ্চর্য তো। কি খুঁজো বাবা? এই শুন,
হ্যাঁ। একটা লোককে হেঁটে যেতে দেখলি, হাতে একটা কালো ব্যাগ, প্যান্ট শার্ট পরা। কই, আমি তো এদিক দিয়ে আসলাম, কোনো লোক তো দেখি নাই। ও মা, তোর লোকটা কই গেল? কোন লোক, কি বলছো তুমি? আরে দূর যা। আরে লোকটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, হাতে আচ্ছা। কালো একটা ব্যাগ, প্রচুর টাকা ব্যাগের ভিতরে, হ্যাঁ। প্যান্ট শার্ট পরা। আমি তাকে তুলে নিয়ে ঘরে এসে তুললাম, শোয়ালাম। এখন ঘরে গিয়ে দেখি লোকটা নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, পরে দেখা যাবে, চলো। তো আশ্চর্য ব্যাপার তো, চলো অদ্ভুত চলো তো। চলো। ভাইয়া, আপনার বাসা কোথায়? এই তো আশপাশেই। এখানে কি করেন? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে গরমে ক্লান্ত লাগলো, তাই বসে রেস্ট নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, আপনি কিন্তু অনেক জটিল গিটার বাজান। তাই নাকি? জি। গিটার বাজানো তুমি পছন্দ করো? পছন্দ করি মানে, পারলে তো একটা অ্যালবাম বের করে ফেলি। তুমি গিটার বাজাতে পারো? মোটামুটি পারি। বাজাও তো দেখি। তবু এই দেয়ালে শরীরে যত ছুঁয়ে রং ধুয়ে দাও, মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনা, যত উদ্ভাসিত আলোর আকাশে মতো নকশাস, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন বাঁধ ভেঙে। বাহ, তুমি তো ভালোই বাজাও। মোটামুটি পারি ভাইয়া। আপনি আমাকে শিখাবেন? অবশ্যই শেখাবো। আপনার বাসা কোথায় ভাইয়া বলেন, আমি তাহলে যেয়ে ক্লাস করে আসবো। না না, আমার বাসায় যেতে হবে না, আমি তো তোমার আশেপাশেই আছি। ও ভাইয়া, তাহলে এটা কিন্তু আমার বাসা। এখান থেকে কখনো যদি যান আমাকে অবশ্যই ডাক দিবেন, আমার নাম সামির। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। যাই, দেখা হবে। আচ্ছা ভাইয়া। প্লিজ, ঠিক। দেখা হবে। হ্যাঁ, জি ভাই। চশমাটা বেশ ভেজাল করছে। মইনে, তোমার কথা মতো তো ওনাগরে পরীক্ষা করলাম, দেখলাম যে তারা খুব ভালো মানুষ, একটা সিগারেট পর্যন্ত খায় না। এখন তোমার সিদ্ধান্ত কি বলো? কি আর সিদ্ধান্ত বলবো, ওরা যখন ভালো মানুষ তখন ওরাই এই বাড়িতে থাকবে, আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজ কতটা বছর এই বাড়িতে, কত স্মৃতি বিজড়িত, যেন রবীন্দ্রনাথের কুটি বাড়ি। কই যামু, কোথায় খালি বাড়ি পামু যেখানে গিয়ে আবার আমরা
এতগুলা ভূত আসতো না কারণ কি আর করিব, কোথাও যদি আমাদের ঠাই নাইবা জোটে, গাছতলায় থাকিতে হইবে। সামনে বর্ষাকাল আইতে আছে, জ্বর ঠান্ডা লাগলে ওষুধ কিনে দেবে না কেডা? বেটা বুঝছে কথা কও না, চিন্তা করে কথা কও না। ব্যাটটাও কা কি হয়েছে? ওরে ব্যাঙের আবার সর্দি, ভূতের আবার দাদা, আমরা ভূত হয়েছি, তাতে কি হয়েছে? আমরা মানুষ না। আমরা কি মানুষ না? আরে এগুলো বাদ, এখন ঠিক কর যাবি কখন? বোন তুমি বলো, তুমি সিদ্ধান্ত দেওয়া, তোমার সিদ্ধান্ত মতো আমরা স্টার্ট করব। আমরা অবশ্যই কাল সকালে আমরা চলে যাব এ বাড়ি ছেড়ে চিরতরে। হ্যাঁ, এখন এই রাইতে কমবে জামু, কোথায় গিয়া ঠাই ঠোনা খামু। সকালে একবারে সালাম দিয়া ঈদের সালামে লই ইয়ারবার আমরা রওনা দেবো নাকি? অদৃশ্য সালাম তার আমার সালামি। এই যে তুমি এত বেশি ফেচর ফেচর করিতেছ কেন? ভ্রাতা যাহা বলিতেছে ঠিকই বলিতেছে, সকালেই রওনা করিতে হইবে। তাহলে সবাই ঘুমায় পড়ো, সকালে অনেক দূর ঝাড়তে হইতে পারে। হ্যাঁ, ঘুমাই চল। আই শোন, তোরে একটা অনুরোধ করি ভাই, সারা রাত গিটার লইয়া বই থাকবি না, সারা রাত গান বাজনা করবি না। আজ একটু ঘুমা, কাইলে এবার কদ্দূর না কদ্দূর যাওয়া লাগে। নতুন বাড়ি যাইয়া নতুন গান বান্ধে আর পারে গামু আনে হুনমু আনে। চলো চলো ঘুমাতে চলো। রিফাত, বাসায় আছো? আমি গোলাম মুস্তফা। কি খবর, কেমন আছেন বলেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? আজই ভালো আছি। একটা বিষয় তোমার লগে আলাপ করতে চাইছিলাম। কি বিষয় বলেন? এই বাড়ির ব্যাপারে আর কি। বাড়ির ব্যাপারে? হ্যাঁ, বাড়ির ব্যাপারে আলাপ করতেছিলাম। কি সেটা? যে এই বাড়ির উপরে তো আমার নজর পড়ছিল, কিন্তু করিম মাস্টার তলে তলে তোমার কাছে বেচা ফেলেছি। আচ্ছা, কামটা তো ভালো করে নেই আর কি। আসলে কামটা তো ভালো করেনি মানে আপনি কি করে করলেন? আর তলে তলে যে কথাটা কইলেন, তলে তলে তো বিক্রি করেনি, এটা তো প্রকাশ্যে বিক্রি করছে। এটা তো এটা নিয়ে কাগজপত্র হয়েছে। আর করিম মাস্টার আমার পছন্দ করছে, আমি তার পছন্দ করছি, করিম মাস্টারের বাড়ি আমার পছন্দ হয়েছে, টাকা পয়সা লেনদেন ঠিক ছিল, আমি বাড়ি কিনে নিছি। এখানে সমস্যা কি দেখলেন আপনি? না না, করিম মাস্টার এত তাড়াতাড়ি বিক্রি করবে এটা তো আমি আগে বুঝতে পারি নাই, তবে কাজটা সে ভালো করে নেই। এখন বুঝতে পারেননি, এখন বয়ে থাকেন, এখন কিছু করার নাই। বুঝতে পারলে তো করার কিছু ছিলই, এখন যা আর হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। না না, এখনো কিছু হয় নাই, অনেক অনেক কিছু বাকি আছে। এই এন তাকাস কি রে বাড়ির মধ্যে কি? হ্যাঁ, কি কইতেছিলেন জানি? আমার কথা হইলো এই বাড়িটাকে তুমি কিনছো ভালো কথা, কিন্তু এখন আমার কাছে বিক্রি করে দিতে হইব, বুঝছো? কেন? আহা, কথার মধ্যে কথা কইও না তো। 24 ঘন্টা সময় দিলাম, ভাবো। কালকে আবার আমু, টাকা পয়সা কেমনে কি বসে আলাপ করবে না। আর জানো তো, আমার লোকে কাহিনী করলে লস ছাড়া লাভ হইব না, বুঝছো? অহন জায়গা তাই চল। কিছুই তো মাথায় আইলো না। আরে জমি আর বাড়ি হইলো প্রাণের জিনিস, এমনি প্রাণ নিয়ে টানাটানি। আচ্ছা দেখি কি হয়। সাবজি মনে হইতেছে বিরাট সমস্যার মধ্যে পড়ছেন। আজকে তো গোলাম মুস্তফা ছিল। মগের মূল্য পাইছেন নাকি? দেখি কি কোনো আইন কানুন নাই নাকি? মুখ সামলায় কথা কই বাড়ি পাপ। আপনি খালি করেন তো আর না। কেডাই কইছে? আমি তো করার সুযোগই খুঁজি।
সবার লাগিয়া আনিয়াছি বিপুলার সুপ। কে আপনি? কি দেখছেন? আমি তো তোমাকেই খুঁজছিলাম, তোমাকেই আমার দরকার। আর তোমার মোটামুটি হাইটটাও মন্দ না। রূপ আর লাবণ্য এটা নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। এক্সকিউজ মি, আপনাকে একটু কষ্ট দেব। জি বলুন। হাত লষ্ট, পা লষ্ট। তার চোখের কাছাকাছি এসে কেন বাঁধ ভেঙে। সকালে একবারে সালাম দিয়া ঈদের সালামের লই ইহার পরে আমরা রওনা দেব। এই যে তুমি এত বেশি ফেচর ফেচর করিতেছ কেন? তাহলে সবাই ঘুমায় পড়ো, সকালে অনেক দূর হাঁটতে হইতে পারে। রিফাত, এখন বুঝতে পারেননি, এখন বয়ে থাকেন, এখন কিছু করার নাই। হনের অনেক কিছু বাকি আছে। কিছুই তো মাথায় আইলো না। সবজি সবজি আসো ভিতরে আসো। বসো। সবজি মনে হইতেছে বিরাট সমস্যার মধ্যে পড়ছেন। সমস্যাটা কি? সমস্যা তো আছেই। আজকে তো গোলাম মুস্তফাই ছিল, আয় আমার থ্রেড দিল, কইলো এই বাড়ি নাকি ওই কিনবো। আচ্ছা কও দেখি, আমি নগদ টাকা দিয়ে বাড়ি কিনলাম, এখন ওই যদি জোর জবরদস্তি বাড়ি কিনতে চাই তাহলে আমি কই যাবো কও? আমি আর কি বলবো, আপনি তো আমার চেয়ে ওকে ভালো চিনেন। ও তো একটা খারাপ শয়তান। আল্লাহ ওরে যেমন টাকা দিছে তেমনি ক্ষমতাও দিছে। ওর লোকে আপনি কেমনে পারবেন? আমার মাথায় তো কোনো কাম করতেছে না। আমার কাছে এই সমস্যার সমাধানের কোনো বুদ্ধি নাই। একমাত্র আল্লাহই পারে এই সমস্যার সমাধান করতে। আপনি আল্লাহরে ডাকেন, দেখেন উনি আপনার এই সমস্যার সমাধান করে দিবেন। আচ্ছা দেখি কপালে কি আছে। ঠিক আছে, দেখেন আল্লাহ কি করে। আচ্ছা তাহলে আমি জায়গা দেখি কিছু করা যায়নি। যাও দেখি আল্লাহ কি রাখছে, যাও।
রে তো ভাব ধরনের কি আছে আর কয়দিন পরে তো আমার ঘরেই আইতে হবে। এই তোমার বাবা বাসায় আছে? সালাম চাচা। হ্যাঁ আছে। ওয়ালাইকুম আসসালাম। ডেকে দিচ্ছি চাচা। যাও দেখে দাও। আসেন। চলো ভিতরে যাই বসে কথা বলি। ভিতরে তো এখন বসা যাব না, গাছতলায় গিয়ে বসি, আসেন। তো কোন কি করবেন? তো কি সিদ্ধান্ত নিলা তুমি? কোন বিষয়ে? নাদান সাজানের বয়সে তুমি নাই রিফাত। আপনারও মস্করা করানোর বয়স নাই। তোমার কাছে কি মনে হইতেছে আমি তোমার লাগে মশকরা করতেছি? এইসব মস্করা ছাড়া আর কি? আপনি কি কইতেছেন? আপনি কি বুঝে শুনে কইতেছেন? আমার এত কিছু ভাবনের সময় নাই, আমি যেটা করছি হেডেই করতে হইব। মগের মূল্য পাইছেন নাকি? দেশে কি কোনো আইন কানুন নাই নাকি? কয় কি রে স্যার, এই গ্রামের আইনও আমি, কানুনও আমি। শুনেন, আইন বিধি মোতাবেক আমি এই বাড়ি কিনছি, সরকারি দলিলও কিন্তু আমার নামে আছে। আপনি চাইলেই তো আর এই বাড়ি কিনতে পারবেন না। এই বাড়ির উপরে আপনার কোনো হস্তক্ষেপ নাই, কোনো রাইট নাই এই বাড়ির উপরে আপনার। কত আলা কারে কি বুঝামু? নিয়ম মোতাবেক যামু কেন? তুমি আমার চিনো না? আজ পর্যন্ত দেখছো নিয়ম মোতাবেক কোনো কাম করছি? আচ্ছা বাড়ির কথা বাদ দাও, তোমার লাগে একটা খুশির খবর নিয়ে আইছি। খুশির খবর আমার লেগা? হ। কি খবর কোন তো? আমার পোলা তো তোমার বড় মাইয়ারে পছন্দ করে ফেলাইছে। এখন কি করবো? একমাত্র পোলা, মানাও তো করতে পারি না। আপনার পোলার লাগে আমার মায়ের বিয়ে দেবো? আপনার কি মাথাটা খারাপ হয়েছে নাকি মিয়া? আমার মায়ের সারা জীবন আমি ঘরে বয়ে খাওয়ামু, তবু তো আপনার পোলার সাথে আমার মায়ের বিয়ে দেবো না। যৌবনকালে ছিলেন আপনার লম্পট, আর আপনার পোলারে বানাইছে আরো বড় লম্পট। এখন কোন আপনার পোলার সাথে আমার মায়ের বিয়ে দেবো? যত সব মেয়ে আউল ফল কথা নিয়ে আইছেন এখানে, জান। মুখ সামলায় কথা কইবা রিফাত। হ্যাঁ এই বেটা, এই তোর সাথে মুখ সামলায় কি কথা ঘুমাই বেটা? এই কি আমার চিনো? এই বাড়ির 30 সীমানা তুই যেতে পারবি না, যা বাইরে আমার বাড়ি থেকে, যা যা বাইরে যাও। বুড়া হাপড়া কোন জায়গায়? বাইরে যা। কামটা ভালো করলি না রিফাত। এক করতে বস্তাবি রিফাত, বস্তাবি তুই যা যা। বস্তাবি বলে দিই একদম যা, একদম লুলা করে দিমু শালা তুই। ওই লামি লাগাইছ ওই। এটা তো আমার আসো, আশেপাশে কেউ নাই, এই নি দাঁড়াই এই গাছটার নিচে। দাঁড়াবেন কেন? যদি কেউ দেখে নেয়, দেখে ফেলে সমস্যা, বাড়িতে যাবো তো। আরে বাসায় জানলে কি হয়েছে? গুম করে ফেলামু না? কয়দিন পরে তো তোমারে আমি বিয়েই করতেছি। আপনি খালি করেন তো আর না। এটাই কইছে, আমি তো করার সুযোগই খুঁজি। তাই আব্বারে আগে জানাই দেবো না? গোড়ার ডিম। আশেপাশে তো কেউ নাই, আমার লোকেরা। আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি সময় মতো দেখবা আমি কাম বাড়ি দিয়া ফেলাইছি। আর এই সময় যে কবে আইবো? আইবো আইবো, ঠিকই আইবো। আচ্ছা তোর জাতিরে তো কিছু কই নাই, তার কাছে আম পড়ে কই থেকে? কই কেউ তো দেখি না, তাহলে তো দেখি না। এটাই তো বুঝতেছি না, এই তাল গাছে আবার আম ধরলো কই থেকে? আচ্ছা চলো, এখানে দাঁড়ায় কাম নাই, একটু ওইদিকেই যাই। আরে দেখে নেই, আমি যাব না। সুন্দর জায়গা। জায়গাটা ফাঁকা আছে, এখানে দাঁড়াও। এটা দাঁড়ানোর জায়গা হলো? এই জায়গা মানুষ যারা প্রেম করে। এই জায়গায় দাঁড়াও, এই জায়গাটা সুন্দর আছে, ফাঁকা জায়গা। কি মুসিবতে পড়লাম, তখন পড়লো আম, এখন পরে সুপারি। এই ফাঁকা জায়গায় সুপারি পড়বো কই থেকে? এমনই হবে। আচ্ছা তুমি তো মানে আদুকে জানা, ব্যথা বেশি তো। কোন জায়গায় পাইছেন? এই দুই জায়গায়, এই জায়গায়, ওই জায়গায়, আরো অনেক জায়গায় পাইছি।
বুঝছো অবস্থা? ওই জায়গায় একটা পড়লো আম, এই জায়গায় পড়ে সুপারি, এই ফাঁকা জায়গায় সুপারি এলো কোত্থেকে? আপনার কপালটা আছে না এমনই হইব। প্রেম তো করতে আহেন না, খালি সুপারি নিয়ে খালি কিস্তা কাটতেন। মরে গেছি আমরা, আমাদের অনেক কষ্ট, তারপরে এই শালারা দুঃখ দেয় পৃথিবীকে। মরে গেছি আমরা, আমাদের অনেক কষ্ট, তবুও এদের মতো কিছু নরপিশাচ দেয় আমাদের এখনো কষ্ট। মরে গেছি আমরা, আমাদের অনেক কষ্ট। নাচতে নাচতে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত, অবসন্ন। চল যাই, মরা মুরগি খেয়ে আসি। মরে গেছি আমরা, আমাদের অনেক কষ্ট, কষ্ট তবুও ফার্মের মরা মুরগি খেতে ভালো। মরণের পরে যদি জীবন থাকে, সে জীবনে প্রিয়া তুমি আমার হবে, সেই থেকে ভালোবাসা। ও ভাই, তুই এই গান গাচ্ছিস কেন রে ভাই? তোর কি মন খারাপ? হ্যাঁ সিস্টার, মনটা খুবই খারাপ। কেনই যে পৃথিবীতে জন্মেছিলাম, আবার কেনই বা পৃথিবী থেকে বিদায় নিয়ে ভূত হিসেবে ঘুরে বেড়াচ্ছি। সবই আল্লাহর ইচ্ছেতে হয়, আল্লাহর ইচ্ছেতে আমরা ভূত হয়েছি। শোন ভাই, এই মোস্তফার মতো লোকরা কখনো ভালো হয় না। এরা যত দিন যায় তত খারাপ হতে থাকে, তত খারাপ হয়ে যায়। সিস্টার, মোস্তফা যদি আর কোনো সমস্যা করে, ওর কিন্তু সমস্যা হয়ে যাবে বলে দিলাম। তুই কি ভেবেছিস ওই মোস্তফা ওই ভালো লোকগুলোর ক্ষতি করবে আর আমরা তা চেয়ে চেয়ে দেখবো? আমরা অবশ্যই ওকে সাইজ করব। শুধু সাইজ না, ওকে আমি ঝুলিয়ে রাখবো বট গাছের সাথে। জানিস ওর ছেলেটা, ওই যে হতচ্ছাড়া ছেলেটা, ওই যে এই বাড়ির মেয়ে রিমু আছে না, তাকে ইপটিজিং করে। ওকে আমি কুচি কুচি করে 20 টাকা ধরে ভাগা লাগিয়ে দেবো বলে দিলাম। এই তুই সিরিয়াস কথার মধ্যে আসো কথা, আশা দেখতে তো কেমন জানি সন্দেহ হইতে আছে। না দাদা, ওই রিমুর কথা বললো তো তাই। ও ভাই, তোর কি এই বাড়ির বড় মেয়ের দিকে নজর গেছে, পছন্দ হয়েছে? তাহলে আমাকে বল, আমি প্রস্তাব নিয়ে যাই, বিয়ের প্রস্তাব। এই,
ভূতের আবার বিয়ে ভাইয়া কি বলে? এই ভূত হয়েছে দেখে কি হয়েছে? আমরা কি মানুষ না? আমাদের কি ঘর সংসার সন্তান আদি দরকার নেই বল তুই ভাই? আছে আপা, আছে আপা, ঠিকই বলেছে। আমরা ভূত হয়েছি বলে তাই কি আমরা কি মানুষ ছিলাম না? মানুষ না। আপা তো ঠিকই বলবে, তোমার নজর তো আবার ও বাড়ির ছোট মেয়ের দিকে গেছে। কি যে বলো না, লজ্জা লাগছে প্রিয়াঙ্কার উপরে। এইরকম আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ নাই। আমরা ভূত জাতি, আমাদের সাথে বিয়ে হবে কোনো ভূতের কন্যার। কাজে কাজে তার বিয়ার জন্য একটা ভূত কন্যা মানে পেতনি খুঁজো। ও ভাই, অত্র এলাকায় তো কোনো পেতনি বংশধর খুঁজে পাচ্ছি না। যাবে, পাওয়া যাবে, চেষ্টা করলেই পাওয়া যাবে। ভাই তুই তো লাগিয়ে গেছে। সিরিয়াস আলোচনা। গান ধর, গান গা গা। প্রিয় ভ্রাতাগণ এবং ভগ্নী, সবার লাগিয়া স্যুপ আনিয়াছি। কিসের স্যুপ? পিঁপড়ার স্যুপ। পিঁপড়ার। আমাকে দে, আমি তোদের একটি মাত্র বোন হই। আমাকে দে। এই যে বড় ভ্রাতাকে রাখিয়া কাড়াকাড়ি করিতেছ কেন? সুজাতাকে ভালোবাসতাম আমি, এখনো কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা। সুন্দর কবিতা পড়ে তুমি এটা। অবসর তবু নেই, তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে। এখন শেলফে 4 ভাগ ফয়েট প্লেটো পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কিনা। অবশ্যই বাসো। পুরনো চিঠির ফাইল কিছু আছে, সুজাতা লিখেছে আমার কাছে। 12, 13, 20 বছর আগের সেসব কথা। ফাইল না রাখিছি মেহিকের কাজ। দেখো না, আরে কবিতা শুনছি তো, যাও না তোমরা দূর খালি ডিস্টার্ব করো। কবিতা শুনতে হবে না। এই যে দেখো না কি 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 আমি কবিতা শুনছি না। আশ্চর্য। এখানে ডিস্টার্ব করো। সিস্টার কিছু বলো। সিস্টার তুমি তো বুঝতে পারছো। সিস্টার মেয়েটা কবিতা পড়ছে, ওকে আরে কবিতাটা পড়তে দাও না। ঠিক খালি ডিস্টার্ব করো আমাকে। কোথায়? অবসর তবু নেই, তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে। সুজাতাকে আমি ভালোবাসি কিনা। আমার ভাইয়ের বউ হবে তুমি। আমার ভাই তোমাকে পছন্দ করেছে আমার কাছে। আমার ভাই তোমাকে বলবে আই লাভ ইউ। 12, 13, 20 বছর আগের সেসব কথা নাড়বো না আমি। নেড়ে কিসে লাভ? সুজাতাকে আমি ভালোবাসি কিনা। মজা তো।
মরা জোনাকির মতো তোমায় ভালোবাসি। ঘি উঠিতেছে না। খুলতেছি এখন কেন? তাড়াতাড়ি করে খুলে পান, খাওয়ার ছিঁড়ে ফেলবে। আমরা যতই আমরা চুপচাপ হয়ে থাকবো, ওরা ততই আমাদের পেয়ে বসবে। বাবা, থানায় একটা জিডি করলে হয় না? এই কাম করলে রিফাতি করা পারে। আমার মাফ করে দাও, আমি আর এই বাড়ির ফিরে কোনোদিন তাকাবো না, আমি এই বাড়ির আশপাশে আমো না, তোমরা আমার মাফ করে দাও। হইয়াছে কি ওই পানি মনে করিয়া তারপিন খাইয়া। আমার বোন তো এরকম বোকা না, তারপিন খাইবে কেন পানি মনে করিয়া? তোমার সমস্যা কি? তোমার কি শরীর অসুস্থ? চোখে কম দেখতে আসো ইদানিং? মানুষের তো কাণ্ড জ্ঞান নাই, এইভাবে এলো বলো করে জিনিস রাখে। আজকে এটা তারবেন না হয়েছে 3 দূরের বিষয়, তো তাইলে তো মরে যাবে, মতে তো মরে না। ভাই তাহলে একটা কাম করে আসবো।